বুঝলি প্রমু, হ্যাঁ হ্যাঁ দাদা, বহুদিন পরে আমাদের জন্মাষ্টমীটা বেশ ভালো কাটলো। সত্যি দাদা। খুব ভালো লাগছে। আমরা 3 ভাই একসঙ্গে, 3 বউ, মানে জমজমাটা কেমন? জমজমাট। এই 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 রাশি, উজি, হ্যাঁ, তার উপরে প্রমো, আমি তো ভাবতেই পারছি না, সত্যি দাদা। ভাবা যায় না। সবাই মিলে। তবে কি জানিস, আমি কিন্তু ঠিক বুঝতে পেরেছিলাম যে রাশির শ্বশুর বাড়ি কেউ আসবে না। আমি জানতাম তো, এটা আমিও জানতাম। হ্যাঁ। এ কি রে, দাঁড়িয়ে আছিস? সবাই তোর জন্য এখানে অপেক্ষা করছে, কি ব্যাপার? কোথায় গিয়েছিলি তুই? এই না, ব্যাপারটা কি? হ্যাঁ, পুজোর বাড়ি তোর দেখা নেই, কোথায় ছিলি? কোথায় ছিলি? ঘুরে বেড়াচ্ছিল টোটো করে। হ্যাঁ, এখন খিদে পেয়েছে, চলে এসছে, মা খেতে দাও। সে বকাবকি করিস না। যা, ছোটকা ডাকছি, যা। যা যা যা, তাড়াতাড়ি যা। স্নান টান করেছিস? তাড়াতাড়ি ঠাকুর প্রণাম করে জামা কাপড় ছেড়ে নে, আমরা সবাই আজকে একসাথে খাবো। চলো তবে আমরা খাবারের অ্যারেঞ্জ করি নাকি? হ্যাঁ চলো, আমার খিদে পেয়েছে। চল চল চল। আরে কি হলো, দাঁড়িয়ে রইলি কেন? যা 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 যা, চলো চলো চলো। রাশি আর উজ্জ্বলকে ভালো রেখো ঠাকুর, খুব ভালো রেখো। এভাবেই সব সময় পাশাপাশি রেখো ওদের। এই তো পাশেই ছিল ও আমার, কোথায় গেল? তো ছোটকাকে দেখেছিস? কি ছিল আর কি হয়ে গেল? আমাদের কথা শুনে একটু কাজ করলো, বাস নিজের পায়ে নিজে দাঁড়িয়ে গেল। এখন তোদের বাড়িতে সব থেকে বেশি ইনকাম করে তো ছোটকা। হ্যাঁ, আমিও তো চাই, সেই জন্যই যে তোমাদের ওই কাজ করব। ও তাই? হ্যাঁ, মাও বলে যে তোমাদের কোম্পানিতে যদি একটা চাকরি পেতাম তাহলে। আরে আমাদের কোম্পানিতে তো চাকরি তোর ব্যবস্থা করেই দিতে পারতাম, কিন্তু কি দেখে তোকে চাকরি দিই বলতো? একটা ছোট্ট কাজ দিলাম তোকে, সেটাই করতে পারলি না। বড় বড় কোম্পানিতে বড় বড় কাজ সামলাতে পারবি কি? না, তুই পারবি না রে। আমি পেরেছি তো। পেরেছিস তো, ফাইলটা কোথায়? চুপ করে থাকিস না মৃন্ময়, ফাইলটা কোথায়? ছোট মার কাছে। বিশ্বাস করো উজ্জ্বল না, আমি আমি ভাবতেই পারিনি জেঠুর ঘরে ছোট মা চলে আসবে। তাহলে এখন ফাইলটা কোথায়? তো ছোট মার ঘরে? মনে হয়। এই শোন, ঠিক করে বল, ফাইলটা কোথায়? ছোট মাই তো নিয়ে গেছিল। আয় আমার সঙ্গে চল। কোথায়? কোথায় মানে? তো ছোট মার ঘরে চল ফাইলটা নিতে। না না, এখন এখন যাওয়া যাবে না, বাড়ি শুদ্ধ লোক, এখন কিছুতেই যাওয়া যাবে না। বড় বড় কাজগুলো কি করে করবি যদি এই কাজটা করতে গিয়ে ভয় পেয়ে যাস? চল আয় আমার সঙ্গে, আয় মৃন্ময়। না উজ্জ্বল দা, মৃন্ময় আয়। উজ্জ্বল দা, উজ্জ্বল দা। ওদের দুজনের এখন এ বাড়ি থেকে দূরে থাকাই ভালো। ঠিক বলেছ, এ বাড়িতে দুজন তো সব সময় প্ল্যান করে যাচ্ছে কিভাবে রাশিকে বিপদে ফেলা যায়, ওকে জব্দ করা যায়।
ভালোবাসাকে বেশি দিন আটকে রাখা যায় না ইন্দ্র। ওরা সময় পেলে তো একে অপরকে ভালোবাসবে, একে অপরকে বুঝবে, একে অপরের কাছে আসবে। আর সময় সারাদিন মেয়েটাকে যেভাবে খাটায় ওরা। বৌমনি, তুমিও তো সারাদিন বাড়ির কাজ করো। দেখো, বিগ্রহ তো সারাদিন বাড়িতে থাকে না, তো সারাদিন পর বিগ্রহ যখন বাড়িতে ফেরে তুমিও তো বিগ্রহকে সময় দাও, তাও না? রাশিটাকে দেখলে ওদের যে কি হয় কে জানে। যতক্ষণ না ওকে কষ্ট দিতে পারছে, কাঁদাতে পারছে, ওদের শান্তি হয় না। আশ্চর্য মানুষ সব। বৌমনি, দেখো, রাশিও তো সময় আর সুযোগ পেলে ওদের দু চার কথা শুনিয়ে দেয় না? সেটাই তো কাল হয়েছে। আসলে ওর সাথে কথায় কাজে কেউ বেড়ে ওঠে না, ওই জন্য আরো জ্বলে ওঠে, ভাবে কিভাবে ওকে জব্দ করবে। ঠিক বলেছ। আচ্ছা ইন্দ্র, বলো তো এভাবে কতদিন চলবে? বলতে পারবো না, তবে আমি তোমায় এটা বলতে পারি, পুঁজি যদি ঠিক না হয় তাহলে কিন্তু রাশির কপালে শান্তি নেই। বিয়ের পর থেকে কোন দিন শান্তি ছিল ওর কপালে? এ বাড়িতে ফেরার আগে আমাদের উচিত রাশিকে একটা খবর দেওয়া, যাতে ও বিপদে না পড়ে। এই, তাড়াতাড়ি খোঁজ খোঁজ আগে। এটা চাবিটা কোথায়? আমি জানি না। আরে জানিস না তো খোঁজ এখানে। কোথায় খুঁজবো? শোন, ফাইলটা আমার চাই, যেভাবেই হোক। দরজাটা খোলা আছে, কেউ চলে আসতে পারে। শোন, এখানে চাবিটা এই ঘরেই কোথাও আছে। 2 মিনিটের মধ্যে যদি চাবিটা না খুঁজে বার করেছিস না তাহলে। মা, মা ডাকছে। জানলাম আমি না গেলে মা চলে আসতে পারে। আমি যাই, তুমি যাবে না? তোর যেতে হলে তুই যা, ফাইলটা না নিয়ে আমি এখান থেকে কিছুতেই যাব না। তুই দাঁড়িয়ে আছিস কেন এখানে? তোকে যেতে বললাম না? যা এখান থেকে। হ্যাঁ, যাচ্ছি। এখন এদের প্রসাদ দিচ্ছ, খেতে বসবে তো? আচ্ছা খাক না একটু, তুইও নে হাত পাত। লতা মাসি, আমার নাতির একটু দাও। ওদের এসব কথা বলে কোনো লাভ আছে? ওদের প্রচন্ড খিদে পেয়েছে, ওরা এখন চা পাবে তাই খাবে, যত পাবে তত খাবে, আর বৌদি খাওয়ানোর জন্য ব্যস্ত। আচ্ছা খাক না, ঠাকুরের প্রসাদ খাবে, এতে আমার লাভ ক্ষতির কি আছে? কিরে তোরা প্রসাদ নিয়েছিস তো? যা এবার খেতে বস, যা যা যা। বাহ বৌমা, দারুণ একটা ব্যাপার দেখালে তো তুমি। ওদের একটু বকাবকি করলে কেউ শোট করে চলে গেল। কি যে বলেন, আমি আর বকলাম কোথায়? আমার কি মনে হয় জানো, বকার থেকে ভালোবেসে বললে ওরা বেশি শোনে। ঠিক 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 ঠিক।
মা কি হয়েছে তোর? কিচ্ছু হয়নি তোমার, কি হবে? উজ্জ্বল কোথায়? উজ্জ্বল মনে হয় ঘরে আছে, জানো, ঠিকভাবে জানি না, তবে বোধহয় ঘরেই আছে। আচ্ছা দাঁড়া, একটু প্রসাদ দিই ওকে, তুই দিয়ে আয়, দাঁড়া। কি রে, কি ভাবছি? মা কি বললো? প্রসাদটা নিয়ে ওকে দিয়ে আয়, আর যা ওকে নিয়ে আমার প্রচন্ড খিদে পেয়েছে, কিন্তু সবাই এসেছে, একসাথে জমিয়ে খাবো। ঠিক আছে, ওকে নিয়ে আয়। জল তো এখানেই ছিল। কেউই জানে না এখান থেকে কখন গেছে। কোথায় গেছে ও? ওমা, ওমা, কি হয়েছে? কি মানে? তোর ব্যাপারটা কি? কেন? কেন মানে? তোকে আমি কখন থেকে ডাকছি, একটা সাড়া দিতে পারিস না? কেমন রাজকাজ করছিলিস বল আমাকে। বাথরুমে ছিলাম, ডাকছিলে কেন বলো? তোর মাথায় বুদ্ধি কবে হবে বলতো? কেন, কি হয়েছে বলো না? কেন মানে? তোকে আমি এত করে বলে দিলাম যে উজ্জ্বল এলে পরে তুই সব সময় ওর পাশে পাশে থাকবি, সাথে সাথে থাকবি, তা না তুই নিজের মতো করে চড়ে বেড়াচ্ছিস। আরে শোনো মা, পাশে পাশে থাকলেই চাকরি পাওয়া যায় না, বুঝেছো? চাকরি পেতে গেলে কিছু একটা করে দেখাতে হয়। হ্যাঁ, করে দেখা। কে বারণ করেছে তোকে? তোমার জন্যই তো হলো না। মানে? ও, তুমি বুঝবে না, ছাড়ো, চলো চলো। এই শোন, কি ব্যাপার বলতো তোর? কোথায় ছিলিস বল? উজ্জ্বলদার সাথে ছিল। তুই যে বললি তুই বাথরুমে ছিলিস। উজ্জ্বলদের সাথে ছিলাম, তুমি যখন ডাকলে তখন বাথরুমে ছিল। বলেছিস তো? কি? কি মানে? তোর চাকরির কথাটা? হ্যাঁ, ও আমায় আলাদা করে কিছু বলতে হয়নি, নিজেই বললো যে এখানে ওই মদের কারখানাটা হলে আমায় কাজে ঢুকিয়ে দেবে। সত্যি? হ্যাঁ, তা নয় তো কি আমি মিথ্যা কথা বলছি? তবে হ্যাঁ, উজ্জ্বলদা আরও একটা কথা বলেছে, এই বাড়ির কাউকে এখনই এ ব্যাপারে কিছু বলবে না, বুঝেছো? দিনকাল খারাপ, আগে কাজটা হোক, তারপর দেখা যাবে। শোন না, বলছি কি, সঙ্গে সঙ্গে থাকবি, সব সময় সঙ্গে সঙ্গে থাকবি উজ্জ্বলের। হ্যাঁ, তোমার চিন্তা নেই, আমি সঙ্গে সঙ্গেই আছি। কি আসছো কি? আমার খিদে পায় না মা? হ্যাঁ, কি সকালবেলা বেরিয়েছি, এখন ফিরলাম, ওর খাটনি নেই আমার, না সত্যি? তোমার না মায়া দয়া নেই শরীরে, আমি স্নান করতে যাচ্ছি, খেতে দাও। হ্যাঁ আছে, মায়েরা আছে, তোর জন্যই তো এত ভাবছি। হে ভগবান, দেখো উজ্জ্বল যেন আমার মৃন্ময়ের উপকারটা করে। ঠাকুর দেখো, ঠাকুর। নে রে মা, জামাইকে দিয়ে আয়। এত কেন দিয়েছো মা? মাইকে রে, জামাইকে দেবো, একটু সাজিয়ে গুজিয়ে না দিলে হয়? যতটা পারবে খাবে, বাকিটা তুই রেখে দিস। না না, তুমি কমাও কমাও, ওকে খাবার জিনিস দিলে কিন্তু সব খেয়ে নেবে। মাইকে রে, আমি কমাবো কি? তুই বুঝিয়ে বলবি, এরপরে ভোগ খেতে হবে। হুম, বুঝিয়ে বললি ঠিক শুনে। যা রে বাবা, চা না। ওটাই তো মুশকিল মা, ও বুঝেও বোঝে না। পারমিশন না নিয়ে
তোমার বাড়িতে যাওয়ার জন্য তুমি আমাকে যথেষ্ট অপমান করেছিলে, আর ঠিক সেই কাজটাই তুমি এখন করছো। চোরের মতন কাউকে না বলে আমার ঘরে ঢোকার জন্য আমি তোমাকে... সামনে থেকে সরুন প্রমথেশ বাবু। বাবা, সে কি? এটা তো আমার বাড়ি, আর আমাকে অর্ডার করছো? সাহস তো তোমার বেশ বেশি দেখতে পাচ্ছি। বাড়িতে অনেক লোক আছে, আমি চাই না এখানে কোনো চেন ক্রিয়েশন হোক। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। তবে আমার বাড়ি নিয়ে তোমাকে অত না ভাবলেও চলবে। এখানে ঢুকেছিলে কেন? জামাই বলে কথা, এরকম ভাবে কাকা শ্বশুরের ঘরে চোরের মতন কাউকে কিছু না বলে ঢুকেছে, এই ব্যাপারটা যদি সবাই জানতে পারে, জানতে পারলে ব্যাপারটা কি ভালো হবে? হ্যাঁ, যেটা খুঁজতে এসেছিলে সেটা পেয়েছো? খুব কথা বেরোচ্ছে তাই না? দেখো, সেদিন তোমার বাড়িতে তোমার বেরিয়েছিল, আজকে আমার বাড়িতে আমার বেরোবে, সেটাই স্বাভাবিক। তাও তো আমাকে অপমান করবার কোনো কারণ ছিল না। তোমাকে অপমান করবার যথেষ্ট কারণ আছে। তোমার মুখ বন্ধ করতে আমার জাস্ট 2 মিনিট সময় লাগবে। 2 মিনিট। অত সোজা নয়, সিরিয়াসলি বলছি, অত সোজা নয়। আপনি গলি মে কুত্তা ভি শের হোতা হ্যায়। ভুল করছেন প্রমথেশ বাবু, এর রিটার্নটা কিন্তু খুব একটা ভালো আসবে না আপনার কাছে। হ্যাঁ, সেটা জানি। তোমাদের মতন এরকম লুচ্চা লাফাঙ্গা সরি আমি জীবনে খুব কম দেখেছি। একটা বাচ্চা মেয়ে রাশি, তাকে তুমি বিয়ে করে বাড়িতে নিয়ে গিয়ে কাজের লোকের মতন ব্যবহার করছো, তাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাচ্ছ। ছি 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 ছি। ছি। আমার কোলে করে ও বড় হয়েছে। তো আর কি করব? আপনার মতন লোকেদেরকে দিয়ে বাড়ির কাজ করানো ছাড়া আর কি করা যায়? অনেক কিছু করানো যায়, তুমি এখন কিছুই জানো না। অনেক কিছু করানো যায়, অনেক কিছু করার বাকি আছে। আমার সঙ্গে যা হয়েছে হয়েছে, ঠিক আছে এই পর্যন্ত। আর রাশির গায়ে যদি একটা আঁচড়ও লাগে বা যদি ওর কোনো রকম কোনো ক্ষতি হয়, তাহলে কিন্তু আমি তোমাদের ছেড়ে দেবো না, বুঝছো?